বঙ্গে লোকসভা নির্বাচনে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে সন্দেশখালী। সম্প্রতি সন্দেশখালী স্টিং অপারেশন নিয়ে দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে প্রচারের ঝড় তুলেছে তৃণমূল। সন্দেশখালীর ঘটনা সাজানো বলেও দাবি করেছে তৃণমূল। এরই মাঝে রাজ্যে এসে ওই ইস্যুতে আক্রমণের ঝাঁজ বাড়ালেন অমিত শাহ। যদিও সন্দেশখালীর ভাইরাল হওয়া ভিডিওটি প্রসঙ্গে একটি কথাও বলতে শোনা গেল না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সোমবার ফের একবার সন্দেশখালী প্রসঙ্গ এলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যে, কিন্তু সন্দেশখালীর ভাইরাল ভিডিওর কোনো উল্লেখই নেই তাতে। সন্দেশখালী কাণ্ড নিয়ে পুরনো মেজাজেই তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, संदेशखाली के अंदर इनके तृणमूल कांग्रेस के नेताओं ने धर्म के आधार पर हमारी सैकड़ों बहनों पर अत्याचार करा। ममता दीदी इसको पकड़ने को तैयार नहीं थी, हाई कोर्ट ने ऑर्डर करने पड़े, फिर भी जांच नहीं कर रही थी, तो हाई कोर्ट ने जांच को सीबीआई को दिए। मुझे बताओ, ये शाहजहां है, इसको जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए? ममता दीदी, आपको शर्म आनी चाहिए। आप महिला मुख्यमंत्री हो, आपके नाक के नीचे सैकड़ों माताओं बहनों पर अत्याचार बलात्कार हुआ, आपका पेट का पानी नहीं हिलता है। परंतु मैं आज बता देता हूं, संदेशखाली में जिसने अत्याचार किया है वो पाताल में भी छुप जाए, ममता दीदी उसको पाताल में भी छुपा दे, हम ढूंढकर जेल की सलाखों के पीछे डालेंगे। শনিবার সকালে প্রকাশ্যে আসা সন্দেশখালীর 32 মিনিট 43 সেকেন্ডের একটি ভিডিও নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। গোপন ক্যামেরায় তোলা সেই ভিডিওয় দেখা যাচ্ছে সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল দাবি করেছেন, গত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে সন্দেশখালীতে ওঠা অভিযোগগুলি নাকি সাজানো ছিল। মহিলারা টাকার বিনিময় শাহজাহান ও তার সহযোগীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছিলেন এবং গোটাটাই নাকি ছিল শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক প্রসূত। ভাইরাল হওয়া ভিডিওয় এমনটাই দাবি করেছেন ওই পদ্মনেতা। সেই ভিডিওটি দেখার পরই শুভেন্দু অধিকারী দাবি করেন ভিডিওটি সাজানো। এরপর সোমবার ভিডিওটি ডিপ ফেক বলে দাবি করেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্য রাজ্য নেতারাও। যদিও সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভাইরাল ভিডিও নিয়ে কোনো কথাই বলতে শোনা গেল না। কার্যত সন্দেশখালীর ভাইরাল ভিডিওটিকে পাত্তাই দিলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বরং সুর চড়িয়ে এদিন তিনি শেখ শাহজাহানের মতো সন্দেশখালী কাণ্ডের দোষীদের শাস্তি দেওয়ার কথা বলে গেলেন দুর্গাপুরের সভায়। এদিকে ভোটের আবহে সন্দেশখালীর ভাইরাল হওয়া ভিডিওটিকে হাতিয়ার করেছে তৃণমূল। সন্দেশখালীর ঘটনা বিজেপির সাজানো এই অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অমিত শাহজি, আপনি আজকে আবার বাংলায় আসছেন প্রচার করতে, কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন একটা। ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আপনারা সকলে বাংলা মা বোনেদের অপমান করেছেন। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে আপনি তাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছেন যে তাদের উপরে শারীরিক নির্যাতন হয়েছে। এটা হতে পারে না। তাই সুযোগ হয়েছে, সুযোগ পেয়েছেন, ক্ষমা চেয়ে নিন। যে ভুল হয়েছে, ভারতীয় জনতা পার্টি এটা করা উচিত ছিল না। আমরা ক্ষমা চাইছি বলে ভারতীয় জনতা পার্টি, আপনারা ক্ষমা চাইবেন বাংলার কাছে, বাংলার মা বোনেদের কাছে। কিন্তু তৃণমূলের কথা ধোপে টিকল না। জানা যায় ভাইরাল হওয়া ভিডিওটিতে যাকে দেখা যাচ্ছে তার নাম গঙ্গাধর কয়াল। তিনিই নাকি সন্দেশখালী নিয়ে বিজেপির চক্রান্ত ফাঁস করেছেন, এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তবে এই অভিযোগ অস্বীকার করে কণ্ঠস্বর নকল করা হয়েছে বলে দাবি করেন গঙ্গাধর কয়াল। এ বিষয়ে সিবিআই তদন্ত চেয়ে সিজিও কমপ্লেক্সে চিঠি পর্যন্ত দিয়েছেন তিনি। তবে এ বিষয়ে একটি শব্দও অপচয় করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে কি এটা শুধুমাত্র একটা ভাইরাল ভিডিও হয়েই রয়ে যাবে, নাকি সন্দেশখালীর এই ভাইরাল ভিডিও প্রভাব ফেলবে এবারের লোকসভা নির্বাচনে? সময় দেবে এর উত্তর। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।